এই আমিনা এ নিজে বলছে যে আমি যখন বাচ্চাকে পেটে করে নিয়ে আসি তো বাচ্চা পেটে থাকা অবস্থায় আমি দেখেছি এখান থেকে একটা নূর বেরিয়ে গেল, নূর। আর সেই আলোটা যে জ্যোতিটা যে ফুটলো, আমি মক্কার মাটিতে বসে আছি, আমি একটা বৌমা, এই আলো দিয়ে আমি দেখতে পাচ্ছি এখান থেকে 3.5 ঘন্টার রাস্তা সিরিয়া শহরের বড় বড় প্রাসাদগুলো ঝকঝক ঝকঝক করে আমার চোখে পড়ছে। আল্লাহু আকবার। তাহলে এই মা, এর নাম হচ্ছে আমিনা, কাকে ধারণ করেছে? এমনই সুসন্তানকে ধারণ করেছে, এর কারিশমাতে সে মক্কাতে বসে বসে সিরিয়ার বিল্ডিংকে দেখতে পাচ্ছে যে আমার পেট থেকে নূর বেরিয়ে গেল। এই আব্দুল মুত্তালিব বলছে, বাচ্চা যখন হয়ে গেল, নবী মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে নিলেন, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, সোনামুখ ছেলেটিরে দেখাও না আমায়, সোনামুখ ছেলেটিরে দেখাও না আমায়, ইয়ে শিশু মহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। লাত ও মানাত আজ গড়াগড়ি যায়, লাত ও মানাত আজ গড়াগড়ি যায়, হবলকে দেবলে যাব রে কোথায়, উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। ইনি যে নবী আগামী দিনের, তার লক্ষণ আব্দুল মুত্তালিব বুঝে নিয়েছিলেন, তার লক্ষণ নবীজির মা বুঝে নিয়েছিলেন। এবং নবীজি স্বীকার করছেন সহিহ হাদিসে, আমি হলাম আমার মায়ের স্বপ্ন, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ সংবাদ, আমি হলাম আখেরি নবী। আমার মা যেটা স্বপ্নে দেখেছিলেন আর যা উনি বলে গেছেন সেটা কত সত্য, আমি আলো দেব দুনিয়ার লোককে। ঠিকই তো আমার মা বলে গেছেন এই কথাটা, যে আমি আলোর দ্বারাই দেখতে পেয়েছি সিরিয়ার বিল্ডিংকে। তাহলে এই দাদা আব্দুল মুত্তালিব ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ডাকলেন, আর ডাকার পর এমনি করে উপর দিকে উঠিয়ে ধরলেন, আর ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করে বলছেন, পরওয়ারদিগার, এই মাসুম ছেলেকে আমি ওয়াস্তা দিয়ে বলছি তুমি আমাকে পানি দাও। ইতিহাস বলছে কাবার গিলাফে নবী মুহাম্মাদের দেহটাকে বারবার করে লাগিয়ে দিচ্ছেন, কাবার সেহানে বারবার করে নবী মুহাম্মাদের পাগুলোকে হাতগুলোকে লাগিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে এমনি করে আস্তে আস্তে করে ঘষে ঘষে দিচ্ছেন, আস্তে আস্তে করে মলে মলে দিচ্ছেন, আর দেওয়ার পরে রব্বুল আলামিনকে বলছেন আল্লাহ পানি দাও। এমন পানি নামলো, এমন পানি নামলো, ইতিহাস বলছে মক্কার মাটিতে তার আগে এত ঘন বর্ষা জীবনে কোনোদিন আমরা দেখিনি, এত বৃষ্টি নাজিল হলো সেই দিন। আবু তালেব নিজে কবিতা লিখছে, কার সম্পর্কে? এই নবী সম্পর্কে। তার কবিতা এখনো বুখারী শরীফের ভেতরে উল্লেখ আছে। আবিয়াজুন ইউস্তাসকাল গামামু বিওয়াজিহিহি সেমালুল ইয়াতামা ইসমাতুল আরামিলি। সুন্দর আলোর মতো চেহারা কার? তো নবী মুহাম্মাদের। ইউস্তাসকাল গামামু, যাকে দেখিয়ে, যার নাম দিয়ে, যার দোহাই দিয়ে, যার ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে পানি চাওয়া হয়, যেই লোকটা সমস্ত ইয়াতিমদের হলো সাহারা, যেই লোকটা মক্কার যতগুলো বেওয়া এবং বিধবা মেয়ে তাদের হলো সাহারা। কবিতা বাঁধছে কে? এই চাচা আব্দুল মুত্তালিব, এই চাচা আবু তালেব। আমি বলতে চাইছি এটা তো 6 বছর বয়সের ঘটনা। এই ঘটনার পর যখন 40 বছর বয়স হচ্ছে নবীজির, তখন তো তিনি নবী হলেন। 7 দিনের ভেতরে 9 জন লোক মুসলমান হলো, সবটি কাঙ্গাল গরিব ফকির। একটা আবু বকর সিদ্দিক বংশওয়ালা, এই একটা তাবড় লোক যাকে কেউ মারতে পারবে না,
আর মহিলাদের ভেতরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা হলো বড় বংশের বৌমা, তার দিকে কেউ আঙুল তুলতে পারবে না, এটা হলো আব্দুল মুত্তালিবের বংশের বউ। বাকিগুলো সব দরিদ্র, অনাথ, অসহায় লোক। সবই হলো, সবাই ঈমান আনলো। তখন আবু তালেবের চোখ ফুটলো না। কেন ফুটছে না? উমারের মতো বড় দুশমন কেউ ছিল? কেউ ছিল না। উমারের চোখ ফুটে গেল, তিনি কবুল করে নিলেন, কিন্তু আবু তালেব এখনও ঈমান কবুল করতে পারল না। চলেন আর একটু আপনাকে দেখাই। যেদিন রাসূলুল্লাহর বয়স এক ইতিহাস মতে 9 বছর এবং অন্য আরেক ইতিহাস মতে 12 বছর, সেই দিন এই আবু তালেব বিদেশে ব্যবসা করার জন্য বেরিয়েছে। তখন চাচাকে তো বাপ বলে জানেন নবীজি, যেহেতু 6 বছর বয়স থেকে এর বাড়িতে, এবং আবু তালেবের স্ত্রী ফাতেমাকে মা 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 ছাড়া কোনোদিন জীবনে চাচি বলেননি। ছোট থেকে ছোট ছেলে ওই চাচিকে মা বলা অভ্যাস। তো বলছে আমিও যাব আপনার সাথে ব্যবসায়ী। চাচা আবু তালেব বলছে, বেটা এত দূরের রাস্তা যেতে পারবে না, তুমি যেও না। যখন জড়িয়ে ধরে নিলেন নবীজি, না আমি যাব, তখন আবু তালেব বাধ্য হয়ে গিয়ে ওদের 17 জন লোকের কাফেলা ছিল, 17 জনের ভেতরে নবীজিকে শরীক করে নিয়ে 18 জন লোক ব্যবসা করার জন্য বেরিয়ে গেল। কোথায় যাবে? যাবে শাম বা যাবে সিরিয়া। সৌদি আরবের বর্ডারকে পার করে তারপরে যখন সিরিয়ার বর্ডারে ঢুকছে, তো সিরিয়ার বর্ডারে এক মঞ্জিল চলার পর, অর্থাৎ 12 কিলোমিটার রাস্তা চলার পর কোনো এক গাছের তলায় গিয়ে বিশ্রাম নিতে বসলেন এই 18 জন লোকের কাফেলা। বিশ্রাম নেওয়ার কালে একটু দূর থেকে, 10 বিঘা দূর থেকে একটা গির্জাঘর থেকে একটা পাদ্রী, ইহুদিদের আলেম, ও নেমে আসছে, খ্রিস্টানদের আলেম, 1 পা 2 পা করে এগিয়ে আসছে এই কাফেলার কাছে। এই লোকটার নাম হলো বুহাইরা। হাদিসটিকে ইমাম তিরমিজি সহি বলেছেন এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটাকে তিনি ঠিক বলেছেন। এইখানে এসে একটা অধর্মের লোক 12 জন মক্কার লোককে ডেকে বলছেন, আপনারা আমার বাড়ি আজকে আমার গির্জাতে দুপুরবেলায় মেহমানি কবুল করেন, খানা খাবেন তো? আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। তো বলছি হ্যাঁ, দাওয়াত দিতে গেলে খাবো। ইনারা বেলা 12টা 1টার সময় দাওয়াত খাওয়ার জন্য বুহাইরা পাদ্রীর গির্জাতে হাজির হলেন। 17 জন লোক গেলেন, একটা যে কম। পাদ্রী বলছে, হাল বাকিয়া ফিকুম আহাদুন। হে ভাই, আমি যখন দেখা করতে যাই তখন ওখানে 18 জন লোক আমি দেখেছি, এখন আপনারা দাওয়াত খেতে এসেছেন 17 জন লোক, একজন লোক কোথায় গেল? আবু তালেব জবাব দিয়ে বলছে, আমরা আরবের লোক, কাউরি বাড়ি যদি দাওয়াত খেতে যাই তো বালকদেরকে আমরা নিয়ে যাই না, ছোট ছেলেদেরকে আমরা নিয়ে যাই না। এই যে রেখে এসেছি ওখানে 18 নম্বর, সেটা হলো বাচ্চা, এর বয়স হলো 8 বছর কিংবা 10 বছর। ছোট ছেলেকে মেহমান বানিয়ে কাউরি বাড়ি আমরা নিয়ে যাই না। তো বুহাইরা রাহেব বলছে, ওটা কথা আমি শুনবো না, আপনাদের সাথে ওই ছোট বাচ্চাকে এক জায়গাতে বসিয়ে খানা খাওয়াবো, আপনি ওই বাচ্চাকে নিয়ে আসেন, তাছাড়া হবে না কথা। বাচ্চাকে শেষ পর্যন্ত এখান থেকে ডেকে নিয়ে যেতে হলো। 10 বিঘা দূরে এই একটু সামান্য হেরফের করে নিয়ে গেল, এক জায়গাতে বসে খানা খাওয়া দাওয়া করা হলো। তারপরে বুহাইরা রাহেব এই 18 জন লোকের দিকে আঙুল তুলে বলছেন, আইয়ুকুম আকরাব ইলা হাযাল ওয়ালাদে। আপনারা যে 18 জন লোক আছেন, এই 18 জন লোকের ভেতরে এই বাচ্চাটার সবচাইতে কাছের মানুষ কোনটা, সবচাইতে নিকট আত্মীয় কোনটা, আপনারা এটা আমাকে ধরা দেন।
তখন আবু তালেব নিজের হাত তুলে বলছে, আমি হলাম তার কাছের লোক, এটা হলো আমার ভাতিজা, আমি হলাম তার আপন চাচা, এখানে আর কোনো রকমের ধোঁকাবাজি নাই, একেবারে রক্তের সম্পর্ক, একে আমি ছেলে বলি জানি এবং এই ছেলেটা আমাকে বাবা বলেই জানে। কত সুন্দর কথা হয়ে গেল, আলাপচারিতা। এবার এই সবটি লোককে রেখে দিয়ে বুখাইরা রাহেব নবীজির মতো এই যে 10 বছরের বালক তার হাতখানা ধরে আর আবু তালেবের হাতখানা ধরে এখান থেকে উঠে বাইরের দিকে নিয়ে গেলেন। আর যাওয়ার পরে আবু তালেবের কাঁধের উপরে এমনি করে হাত রেখে দিয়ে বলছে, আপনাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। ভালো পরামর্শটা কি? আপনি এই বাচ্চাটাকে নিয়ে আর এগোবেন না, সিরিয়ার দিকে যাবেন না। এই বাচ্চাটার অনেক দুশ্মন আছে, যদি দুশ্মনেরা জানতে পারে যে হ্যাঁ অমুকটা এই বাজারে এসেছে, আর ওরা যদি শুধু জেনে নেয় যে এই বালকটা এসেছে আমাদের শহরেই, তাহলে বাচ্চাকে জিন্দা রাখবে না, ওরা কতল করে দেবে। আবু তালেব চোখকে ছানাবড়া করে দিয়ে বলছে, এটা কেমন কথা? আমার ভাতিজা কি অপরাধ করেছে যে লোকেরা তাকে মারবে? বুখাইরা রাহেব বলছে, এটা তোমার ভাতিজা হতে পারে, কিন্তু সারা দুনিয়ার মানুষের জন্য ইনি হলেন রাহমাতুল্লিল আলামিন। এটা হলো আগামী দিনে এই নবী হবেন, এটাকে আল্লাহ তাআলা শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। ছেলে আপনার হতে পারে, ভাতিজা আপনার হতে পারে, কিন্তু সারা জাহানের ইনি হলেন নবী। এর লক্ষণ বলছে তিনি নবী ছাড়া কিছু নন। আর আমাদের কিতাবে আমরা পড়েছি, আর যেগুলো লক্ষণ আমি দেখলাম তাতে ছেলেটা যে নবী এটা কোনো সন্দেহ নাই। কি দেখেছো তুমি? হ্যাঁ, তোমার বাড়িতে তো ছেলে আমার মানুষ হয়নি, তো কি দেখলা তুমি? বুখাইরা রাহেব নিজে বলছে, আপনারা এই সিরিয়ার বর্ডারে কটার সময় পা ঢুকিয়েছেন, এসেছেন? মোটামুটি 10টার দিকে না? বলে হ্যাঁ, ওই বর্ডারকে পার করে এই বর্ডারে যে পা দিয়েছেন তখন কটা বেলা? 10টা থেকে 11টা বেলা। বলছে হ্যাঁ। তো বুখাইরার মতো রাহেব, অন্য ধর্মের জ্ঞানী মানুষ, উনি যে বলছে, আমি একবার আমার গির্জা থেকে বের হলাম, ঠিক সেই টাইমে তো আমি দেখতে পাচ্ছি এই ময়দানের ভেতরে যতগুলো বড় বড় পাথর আছে আর যতগুলো সামনে আমার চোখে গাছগাছড়াগুলো আছে, বাবুরের গাছ, আমের গাছ, খেজুরের গাছ, নারকেলের গাছ, যত রকমের গাছ আছে সমস্ত গাছগুলোকে আমি সেজদায় পড়ে যেতে দেখেছি। কটার সময়? সে 10টা 11টার সময়। আমি তাজ্জব বনে গেলাম, আল্লাহ রে, এই গাছগুলো আর পাথরগুলো কিসের জন্য সেজদায় পড়ে গেল? কারণটা কি? কারণটা কিছু খুঁজে পাচ্ছিলাম না। যখন এখানে কাছে এলাম আপনাদেরকে দাওয়াত দিতে, বালকের দিকে যখন তাকালাম তখন আমি বুঝে নিয়েছি এটাই হলো শেষ নবী রাহমাতুল্লিল আলামিন। এরই আগমন ঘটেছে বলে সিরিয়ার গাছগাছড়াগুলো তার সম্মানার্থে সেজদায় পড়েছে। আচ্ছা, এত বড় নিদর্শন, এত বড় আলামত দেখে নেওয়ার পরে নবীজি যখন 40 বছর বয়সের, তখন তো আবু তালেব বেঁচে। তো অন্যান্য গ্রামবাসী সবাই এলো, দূরের লোক কাছের লোক এলো, ঈমান কবুল করতে পারলো, কিন্তু এর দ্বারাই তৌফিক হলো না যে আমি ঈমান কবুল করি। কেন করছে না? এর মানেটা কি? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউরিদিল্লাহ আইয়ুযলিলহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহ করে রেখে দেবেন, যাকে হিদায়াত দেবেন না, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তার অন্তরটাকে সিল করে দেওয়া হয়, তার বুকের ভেতরে আলো ঢুকতে দেওয়া যায় না। যখন আলো ঢুকে না তখন সেই লোকটা হেদায়েতের রাস্তা পায় না। না হলে আপনি নিজে বলুন তো, চোখের সামনে যখন দেখতে পেল 6 বছরের বাচ্চাকে তার বাবা কাবার গায়ে লাগিয়ে লাগিয়ে দোহাই পেড়ে পেড়ে আল্লাহর কাছে যখন পানি চাইল, তার 2 দিন আগে পানি হলো না, 2 বার দোয়া করে, আর আজকে যখন বালককে নিয়ে দোয়া চাইলো তো ঝরঝর করে আসমান থেকে পানি এলো। তাহলে জানতেই পারছে যে বাচ্চাটা আজব বাচ্চা। তারপরে নিজের চোখে দেখতে পেল সিরিয়ার মাটিতে, এত জ্যান্ত ঘটনা জানার পরেও তার দরজা উন্মুক্ত হলো না, ইমানের দরজা তার খুললো না। কেন খুললো না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। এখন
যতটি মদখোর আছো চাঁদমনি এলাকাতে, আর যতটি চোট্টা বেনামাজি আছো, সমস্ত লোককে বাড়ি গিয়ে হিসাব করতে হবে। আর না হয় আমার স্নেহবার মৌলবি ইলিয়াসের কাছে গিয়ে লিখে নিয়ে আসতে হবে, তুমি এতদিন ধরে নমাজ ধরতে পারোনি কেন? আর সোজা সোজা জবাব, আল্লাহ তোমার উপরে ক্ষেপে আছে, রেগে আছে। যতদিন আল্লাহ তোমার উপরে রাজি না হবেন ততদিন তুমি দিনদার হবে না। যতদিন তোমার উপরে আল্লাহ তাআলা রাজি না হবেন ততদিন পর্যন্ত তুমি বেহায়া হয়েই থাকবে। তোমাকে এক গাড়ি হাদিস কোরআন শোনাতে গেলেও তোমার ভেতরে হায়া ফিরে আসবে না। আল্লাহ যার উপরে নারাজ হবেন সেই ব্যক্তি দিন থেকে দূরে থাকবে, আর আল্লাহ যার উপরে রাজি থাকবেন সেই মানুষটা দিন থেকে দূরে থাকতে পারবে না। ইমানের আলো তাকে টানবে, আমি এদিকে যাব, আমি এইদিকে যাব না। ওয়াজ শুনতে এসেছেন, যত মাওলানা আজকালকার জমানাতে আছে শতকরা 99টা কিছু রং কিছু তামাশা আপনাকে দিয়ে দিল, আর দেওয়ার পরে আপনি এখান থেকে চলে গেলেন। দারুণ মজা লাগলো, হে কি গলা, কি সুন্দর সুন্দর গাইতে পারছে। কিছু হবে না ওতে, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের মগজের সামনে জিজ্ঞাসা চিহ্ন বানাতে না পারবে। জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসায় ওকে বলবে এটা কেন হলো, এটা কেন হয়নি। এই জিজ্ঞাসায় ওকে কিন্তু সৎপথ দেখাবে। আমি বেশি লম্বা ওয়াজ করবো না, আমি ছোট করে ওয়াজ করি। আমার বাপ, আপনার বাপ, সারা দুনিয়ার মানুষের বাপ হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এত ইজ্জতের জায়গা থেকে রব্বুল আলামিন টেনে বার করে দিলেন। আর শব্দটা কি ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদের ভেতরে? উখরুজ, এখান থেকে বেরিয়ে যাও। এহেবেতু, এখান থেকে নেমে যাও। আমি রাখবো না তোমাদেরকে দুজনকে জান্নাতের ভেতরে, রাখা হবে না। তো রব্বুল আলামিন ইজ্জতের আসন থেকে বাপকে নামিয়ে জমিনে ফেলে দিলেন, মাকে নামিয়ে জমিনে ফেলে দিলেন। কি অপরাধটা ছিল? আঙুলে গুনেন, আঙুলে গুনেন। একটা মাত্র আমার বাপ অন্যায় করেছিলেন, মাত্র একটা অন্যায়, একটা। আল্লাহ তাআলা বলেছিলেন গাছের তলায় যেও না। ওনারা দুজন চলে গেছিলেন, ফল খেয়ে নিয়েছিলেন। এই সামান্য একটা অপরাধ, আর তাতেই আল্লাহ তাআলা এত রাগলেন যে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তাহলে আপনি যে বসে বসে তসবিহ জপছেন আর বলছেন ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত পাবো, ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত পাবো, তা আপনার ইনশাআল্লাহটা কত চওড়া, আপনার ইনশাআল্লাহটা কত লম্বা, এর ভোল্টেজ কত? আর ইনশাআল্লাহর উপরে আপনার এত কেন ভরসা? আমল নাই, কোনো ইনসাফ নাই, আপনার কাছে কোনো দিনদারি নেই, দিয়ানতদারি নেই, আর আপনি খালি বলছেন গাল বড়াই করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত চলে যাব। 10টা অন্যায় করবেন, ও একটা অন্যায় করে জান্নাত থেকে বেরিয়ে গেল, আর আপনি 10টা অন্যায় করবেন আর করার পরে মুখ বড় করে বলবেন আমি জান্নাতে যাব। এর মতো জাহেল দুনিয়াতে কে আছে? খবরদার, এই কথাটা কোনোদিন মুখে আনিয়েন না যতক্ষণ পর্যন্ত নিজেকে সামলাতে না পারবেন। কেন? রব্বুল আলামিনের ফরমানকে যারা অমান্য, আল্লাহ পাকের নবী বলছেন হ্যাঁ তোমার যেটা প্রশ্ন আছে মনের ভেতরে সেটা তুমি যদি করো তো তোমাকে আমি পাওয়ার দিলাম, অনুমতি দিলাম, তুমি প্রশ্ন করো। তো বলছে আমার প্রশ্ন 1 নম্বর হলো এই, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতীদেরকে খানা দিবেন, তো প্রথম খানা কি হবে? কোনটা খানা দিবেন আল্লাহ প্রথম জান্নাতীদেরকে? বিরিয়ানি, গোশত, রুটি, ডাল ভাত, কি হবে খানাটা? এটা আপনাকে বলতে হবে। আর 2 নম্বর কথা, মা বাবার 5টা সন্তানের ভেতরে কোনোটা বলছে এটা আমার মতন হয়েছে, আর কোনোটা বাড়িওয়ালি বলছে এইটা ছেলে এটা বেটা আমার মতো হয়েছে। একই ঔরুস থেকে কোনোগুলো ছেলে মায়ের মতো হচ্ছে আর কোনোগুলো ছেলে ওর বাপের মতো হচ্ছে। তো একটা ছেলে বাপের মতো হচ্ছে আর আরেকটা ছেলে মায়ের মতো হয়ে যাচ্ছে। একই তো মেশিন, একই তো ফ্যাক্টরি, মাল দুরকম কেন হচ্ছে? জবাব দিতে হবে। আর 3 নম্বর কথা বলছে কি, কিয়ামত তো হবে, তো কিয়ামতের আগে অনেক আলামত আছে। বেটা ছেলে বেটি ছেলে হাত ধরাধরি করে হাঁটবে, মানুষেরা ধন কামাই করবে তো বলবে খালি টাকা চাই, হালাল হোক নেই হারাম হোক ওগুলা দেখার নাই। এই যুগ হবে, তখন কিয়ামত আসবে। যেদিন ঠেঁঠার বেটা ঠেঁঠা
মৌলভী ইলিয়াস তর্জমাটা করে দেখ, হাদিসে লেখা আছে লোকা আবুন লোকা, ন্যাংটার বেটা ন্যাংটা, ন্যাংটার বেটা ন্যাংটা। যেদিন লোকেরা ওকে দেখে বলবে ইন্না সাআদাতান নাস বিদ-দুনিয়া, দুনিয়ার দিক দিয়ে সবচাইতে ভাগ্যবান লোককে এই লোকটা। দেখো এদের 3 তলা বাড়ি, 3 তলা বাড়িওয়ালা লোকটা কেমন ছিল? তো যার বাপ বিড়ি কিনে খাইতে পারেনি, পরের বিড়ি একখানি 5 খান দিয়েছে, তো ওইটুকাকে চুষে নিশা মিটিয়েছে। সেই ন্যাংটার বেটা 3 তলা বাড়ি করবে আর করে বলবে যে আমার মতো লাট সাহেব দুনিয়াতে খেয়ে আছে। একবারে সহি ঝকঝক করছে হাদিস। জমি নেই, জিরাত নেই, কিছু নেই। আল্লাহ কি করলেন না করলে গুজরাট গিয়ে টাকা কামাই করে 3 তলা বাড়ি কষে দিল, আর দিয়ে এসে বলছে যে আমি হলাম সবচাইতে জ্ঞানী আর গুণী, আর আমি পণ্ডিত, আমি এই আর আমি সেই। রাসূলুল্লাহ বলছেন এটা যেদিন দেখতে পাবা কিয়ামত কায়েম হবে। আর কি হবে? ও তান্তে কররাই বাজাতো, যেগুলো হলো মাথা মোটা, যার পেটে বিদ্যা নাই, যার কাছে ইলেম নাই, যার কাছে জ্ঞান নাই, সেই রকম ঢোঁড়া সাপগুলো কি হবে? দেশের নেতা হবে। বিচারে কথা বলবে কে? তো ওই মাথা মোটা। মাদ্রাসার মালিক কে হবে? ওই মাথা মোটা। মসজিদের সেক্রেটারি কে হবে? তো ওই মাথা মোটা। কেন? ওর জবানটা খুব তেজ এবং ওর ডান আর বামে সাঙ্গ পাঙ্গ আছে, ওর কাছে ইলিম না থাকতে গেলেও ওই মাথা মোটা লোকেরাই কথা বলবে। যেদিন এরকম দুনিয়া হবে সেদিন জানতে হবে কিয়ামত হবে। তো আমি তো এক গাদা পড়ে রেখেছি কিয়ামতের আলামত, কিন্তু আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি, সর্বপ্রথম যেটা আলামত, বড় আলামত, বড় আলামত কোনটা? কোনটা প্রথম? তো বড় আলামত তো আছে, যেমন ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে, একটা জানোয়ার বের হবে, তারপরে দাজ্জাল বের হবে। এই যেগুলো বড় বড় আলামত আছে, তো এই আলামত গেলে বড়গুলো তো আছে 15 থেকে 16টা। তো এই জিজ্ঞেস করে বলছে সবচাইতে বড় আলামত কোনটা, এটা আমাকে বলতে হবে। এখন দেখেন রাসূলুল্লাহকে কেমন আজমাইশে ফেলেছে পরীক্ষা করার জন্য। তখন রাসূলুল্লাহ ঠান্ডা মাথাতে জবাব দিয়ে বলছেন, হাসির কথা নয় বাবা, এটা খুব সত্য কথা এবং খুব ন্যায্য কথা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রথম খানা খেতে দেবেন বড় বড় 500 মণ 700 মণ ওজনের যেগুলো মাছ, সেই মাছের কলিজা খেতে দিবেন আহার হিসাবে। কাবেদিল হুতে, হাদিসে আছে কাবেদ মানে কলিজা, মাছের কলিজা খেতে দেবেন রব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম। এটা হলো পহিলা আহার। ফলমূল পরে। আব্দুল্লাহ বিন সালাম মাথাটাকে জ্ঞানী মানুষের মতো করে ধীরে 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 ঝাঁকাচ্ছেন আর বলছেন, পহিলা নম্বর প্রশ্নের উত্তর তো ঠিক পেয়ে গেছি, বাকি দুটার উত্তর যে কি হয়। আচ্ছা, এরপরে একই বাড়ির স্বামী স্ত্রীর ছেলে পেলে কোনটা মেয়েটার মতো হয়, কোনটা বাপের মতো হয়, এটা কেন হয়? তো এটা একটু শরমের কথা, একটু লুকিয়ে বলছি, আপনারা বুঝে নিয়েন, এত ওপেন বলা যায় না কথাগুলো। সেটা হলো এই, নবীজি বলছেন স্বামী স্ত্রী মিলন করার টাইমে এক ধরনের পানি, যাকে বাংলাতে বীর্য বলা হয়, এই জিনিসটা নির্গত হয় দুইজনেরই। তো রেহেম পর্যন্ত যার বীর্যটা বেশি যাবে, আগে যাবে, ওই লোক ওর মতো হয়ে যাবে বাচ্চাটা। বাপেরগুলো যদি আগে যায় তো বাপের মতো হবে, আর মায়েরগুলো যদি রেহেমে আগে যায় তো মায়ের মতো চেহারা হবে। যা তাজ্জব বনে যে বলছে মুখ ঝুঁকিয়ে ঝুঁকে, এটাও তো উত্তর ঠিক। এই জন্য তো কোনোটা ছেলে মার মতো হয় আর কোনটা ছেলে বাপের মতো হয়। যারটা বেশি হবে সেই রকম হয়ে যাবে ছেলেটা। আল্লাহ তুমি জানো ভিতরের কথা, আমি জানি না, অতগুলো কথা খুলতে পারছি না। হয়ে গেল এটা। আর কিয়ামতের সবচাইতে বড় লক্ষণ যেটা হবে, রাসূলুল্লাহ বললেন পূর্ব দিকে আগুন বেরোবে জমিন থেকে। পূর্ব দিক বলতে কোথায়? ভারতের মাটিতে না বাংলাদেশের মাটিতে না পাকিস্তানের মাটিতে, কিছু বলা যাবে না। আব্দুল সাকিব চরকি বাড়ি, বাবা মারা গেছে, আব্দুল কাইম মাস্টার বলতো। হ্যাঁ, 10,000 টাকা দিলেন। 10,000 টাকা। হয়তো এই মাছ গেলা এতক্ষণ কাদার তলে কেন লুকিয়ে আছে জি? যারা আদায়কারী ছিল আর হাতে দিত যে 5টা দুয়া দিত, ওরা পয়সা টাইনে। হ্যাঁ, আর আমি তো দুয়াই দিতে জানি না এরকম করে।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। ছেলেটা কত দিল? 10,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি কাজ করে? ঠিকাদারেরা কেন 10,000 দিবে? ইশতেহারে নাম আছে না নাই? নামটা দেয়নি খেপারা। আচ্ছা, আগামীবার নাম দিতে হবে। এইবার ওই ভাইকে বলছি কিছু বাড়িয়ে টাড়িয়ে দিতে হবে। ঠিকাদার মানুষকে এত কম দিলে হবে না, মানাই না এই দানগুলো। তো 3 নম্বর প্রশ্নের উত্তর যখন লোকটা পেয়ে গেল যে পূর্ব দিক থেকে আগুন বের হবে, তো আগুন কত জোরদার বের হবে যে মানুষেরা এটা আর বলবে না চাচা হে বাল্টি লিয়া দৌড়া, ওরে ফায়ার ব্রিগেডের লোক তাড়াতাড়ি করে এসো আগুন নিভাও। এই নিভাবার নাম কেউ নিবে না। আগুন একদিক থেকে জ্বলবে আর একদিক থেকে বেড়ে 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 চলে যাবে। চরখি থেকে আগুন শুরু হবে, পার হয়ে যাবে কোথায়? শামসি, শামসির পরে পারাকরম, তারপরে যাবে ধানগাড়া বিশনপুর, তারপরে জগন্নাথপুর, তারপরে কাটিহার। এই করে নিয়ে যেতে 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 সমস্ত লোকটিকে পশ্চিম দিকে সেই মক্কা আর মদিনার এলাকাতে নিয়ে গিয়ে ছাড়বে। তো একটাও মানুষ দাঁড়িয়ে থাকবে না। আগুন তাড়তে 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 যেমন মানুষ শিয়াল তাড়া করে তাড়ে, তেমনি আগুন মানুষকে তেড়ে নিয়ে যাবে কোথায়? তো পশ্চিম দিকে। যেদিন এইরকম আগুন দেখতে পাবা, জেনে নাও যে কিয়ামত একদম আসন্ন। আর অল্প দিনের ভেতরেই বাকি 2, 4, 5, 7টা যেগুলো আছে সেগুলো ঘটে যাবে, আর তারপরে কিয়ামত হয়ে যাবে। হাদিস কি বলছে? যেমনি 3টা জিনিসের উত্তর পাওয়া গেল, সাথে সাথে আব্দুল্লাহ বিন সালাম বলছেন, আমার দিলের ভিতরে যেটুকু ময়লা জমেছিল, যেটুকু অন্ধকার ছিল, সব দূর হয়ে গেল। আমি প্রথমে আপনার চেহারা দেখেছিলাম, তো আমার মনে হয়েছে এটা মিথ্যাবাদীর চেহারা নয়। তারপরে আমি আপনার যখন খুতবা শুনলাম, আমার বিবেক বলছে এত মিষ্টি খুতবা কোনো জালেমের হতে পারে না, এটা নিশ্চয় হলো নবী। তারপরে যে 3টা প্রশ্ন করলাম, মনের তাসাল্লি হয়ে গেল। আপনি সঠিক উত্তর আমাকে দান করেছেন, তার জন্য আমি আর দেরি করছি না, এইখানেই আপনার হাতে হাত দিয়ে আমি ঈমান কবুল করছি বলে ওইখানে নবীজির সামনে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। কিন্তু তিনি একটা কথা নবীজিকে বললেন, হে আল্লাহ পাকের রাসূল, এতে হিকমত আছে, এতে মাসলাহাত আছে, এতে তাৎপর্য আছে। আমার ইসলামটাকে লুকিয়ে রাখবেন, এক্ষুনি কাউরির সামনে পেশ করবেন না। আমাদের গ্রামে 10,000 তসলিমকারী। হ্যাঁ হ্যাঁ, কত টাকা দিল? 10,000 টাকা। ইশতেহারটি আর পোস্টারটি যতটি ছেপেছিল ওই সবটি ও কহেন যে এটির একটাও টাকা পাবে না। তাহলে তো হয়ে গেল। যতটি দাওয়াতনামা, যতটি ইশতেহার, যতটি পোস্টার, যতটি ছাপিয়ে দিয়েছে তসলিমকারী, ওকে বলেন যে একটাও টাকা পাবি না। হ্যাঁ, তাহলে ওর দান ঠিক আছে। তাছাড়া এই গ্রামেরও নেতা আর এখানকারও ইমাম। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যাক, ওর তো ঘর সংসার আছে, এখন আল্লাহ দিয়েছে ওকে একটু বড় করছে আল্লাহ তাআলা, ধীরে 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 বড় করছে, একসাথে বড় করে না। তো ওরও ঘর সংসার আছে, যেটা দান করেছে সেটা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আইয়াদাকাল্লাহু বিনাসরিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুজি আর রুটিতে বরকত দেয়। আচ্ছা, তো হ্যাঁ, কথাটা বলছিলাম কি, একে রব্বুল আলামিন আরশের উপর থেকে পছন্দ করেছেন যে আব্দুল্লাহ বিন সালামের মতো লোকটাকে আমি মুমিন বানাবো। ওর চোখের সামনে হেদায়েতের রাস্তা খুলে গেল, ঈমান কবুল করে নিল। আর আজ আজ আপনার সামনে আর আমার সামনে গাড়ির গাড়ি গাড়ির গাড়ি নিদর্শন আছে। যারা বাত্তামিজ ইনসান, তাদের মরণ কেমন হয়েছে নিশ্চয় আপনারা এই এলাকার এক একজনকে দেখেছেন। মদখোর জীবন ধরে মদখোরি করেছে, তার মরণ কেমন হয়? সুদখোর সারা জীবন সুদখোরি করেছে, তার মরণ কেমন হয়? বেনামাজি মরে গেছে, তার মরণ কেমন হয়? এগুলো নিজের চোখে দেখেছেন। কে দেখেনি? আমি যদি নাম নিই তো আমাকে তো বাঁচতে হবে। আমার বাড়ি যে ঘেরতে যাবে সেই লোকগুলো, আমি ওগুলো নাম নিতে যাব না। কিন্তু আপনি এই কথাটা জানেন যে যারা বেনামাজ, যারা সুদখোর, যারা মদখোর, এইভাবে নিজের কেলেঙ্কারি জীবনকে গত করে মরেছে, তাদের অনেক রকমের দুর্গতি হয়েছে মরার টাইমে। তখনই আল্লাহ তাআলার কাছে খুব আজিজি করেছে, এনকেসারি করেছে, কেঁদেছে, কেটেছে, মাপ চেয়েছে। আল্লাহ তিনি ভালো জানেন যে তাকে মাপ দিয়েছে কি দেয়নি। আপনি রব্বুল আলামিনের নারাজ বান্দা হয়ে কেন থাকবেন, আর আল্লাহর কাছে আপনি না পছন্দ হয়ে কেন থাকবেন? সোজা সোজা বলছি, যারা নামাজ পড়ে না, যারা এখনো হারাম খায়, যেগুলো নিশা, তুমি লিখে নাও সাদা কাগজে, তোমাকে আল্লাহ তাআলা পছন্দ করে না।
যেদিন তুমি ছেড়ে দিবে এইগুলো, জানতে হবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ফেলেছেন, আর না ছাড়া পর্যন্ত তোমাকে আল্লাহ ভালোবাসবেন না। বাবা আর লম্বা করব না, 12টা পার হয়ে গেছে, আর একটা না আমাকে 19টা জালসা করতে হবে, 19টা জালসা। এটা জালসা আমার করার কথা ছিল না, তসলিমকারী জবরদস্তি করে ঢুকেছে এই জায়গাতে। আলহামদুলিল্লাহ ঢুকেছে তো ঢুকেছে। আমি আর লম্বা করব না, আমি শুধু একটা কথা বলে দিই, যার বাপ আগুনের পূজারি, আগুনকে পূজে, আগুনের পূজারি কত বড় পূজারি যে ওর বাড়ির আঙনাতে 1 মিনিটের জন্য আগুন নিভাবে না। লোকটার বাড়ি হলো ইরান দেশে। সেই পূজারির বেটা, পূজারি 16 বছর বয়সের ছেলে বাড়ি থেকে বের হলো, বাপের জমি দেখতে গেল 12 কিলোমিটার দূরে কামাত বাড়িতে। তো খ্রিস্টানরা নামাজ পড়ছিল ওদের ধর্মের গৃহে, তো চোখ দিয়ে দেখলো, সালাম ফিরলো, তখন বলছে আপনারা কি করছিলেন? তো বলছে আমরা ধর্ম করছিলাম, নামাজ পড়ছিলাম। তখন এই ছেলেটা 18 বছরের যুবক বলছে আমার বাপের ধর্মের চাইতে আপনাদের ধর্ম অনেক ভালো। বলছে এই ধর্মটাকে বেশি করে জানতে গেলে কোথায় জানতে হবে? এই লোকগুলো বলছে যে এখান থেকে যেতে হবে 12 দিনের রাস্তা সিরিয়া, ওখানে একটা পাদ্রী আছে, ওর কাছে যাও, ধর্ম শিখতে পারবে। বাপকে ফাঁকে দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল সিরিয়াতে গিয়ে একটা পাদ্রীর কাছে 3 বছর সময় কাটালো, কিচ্ছু গাধার ডিম শিখতে পেল না। মুসনাদে আহমদের হাদিস এবং হাদিসটা হাসান, কিচ্ছু শিখতে পারলো না। ওখান থেকে ওই লোকটা যখন মরে গেল তখন বলছে হুজুর আপনি যে মরে যাচ্ছেন, তা আমি যে শিখার জন্য এসেছিলাম, তা আমি কার কাছে শিখবো আপনার মরার পরে? তখন ও দক্ষিণ দিকে রাস্তা দেখিয়ে বলছে এদিকে চলে যাও, ওইখানে একটা জায়গা পাওয়া যাবে, জায়গাটার নাম হলো নাসিবাইন, ওখানে গিয়ে একটা পাদ্রী পাবে, ওর কাছে শিখোগা। ও মরে গেল, এখানে এলো, এখানে এসে 2 বছর সময় কাটালো, কিচ্ছু পাওয়া গেল না ধর্মের। ইও যখন মরতে বসলো তখন এই বলছে যে আপনি যে মরে গেলেন আর আমার ধর্ম শিখা হলো না, তো আপনি আমাকে কোথায় যেতে বলছেন বলেন? এই মরবার কালে পাদ্রী বলছে আরও দক্ষিণে চলে যাও। আরও দক্ষিণে গিয়ে হিমসের পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আমুরিয়াতে যাবে, তো এখানে একটা পাদ্রীকে পাওয়া যাবে, ওর কাছে ধর্ম শিখতে পাওয়া যাবে। বেচারি চলে আসলো আমুরিয়া আসার পরে এই পাদ্রীকে বলছে আপনি আমাকে কিছু জ্ঞান দেন, আমার বাড়ি হলো ইরান, আমি ধর্মের জন্য বেরিয়েছি বাড়ি থেকে, আর কখন ধর্ম শিখতে পারবো? শেষে এই লোকটা বলছে কিছু বলবো নাকি? আমাদের সেক্রেটারি আগে ওই গরু কেনার জন্য 3000 দিয়েছে, আর এখন বাকি 7000 টাকা। সেক্রেটারি, তো সেক্রেটারিটাকে আমি 5 মিনিট হাতে করে ধরে থাকি, দিয়ে দেওয়ার পরে আমি বলবো বলে তাম এখান থেকে ছেড়ে চলে যাব। হ্যাঁ বলছিলাম, এখানে এলো, আসার পরে বলছে আপনি আমাকে কিছু শিখান। তখন এই বেচারি আল্লাহ তাআলা কিছু ভালো করুক, ও তখন বলছে যে বাবারে যেগুলা পাদ্রীর পাশে তুমি 7 বছর গত করে দিলা, কিছু দিতে পারবে না, এদের কাছে ধর্মের কিছু বাকি নেই। তুমি যদি ধর্ম শিখতে চাও তাহলে তোমাকে চলে যেতে হবে আরও দক্ষিণ দিকে, এমন একটা জায়গা, চারিদিকে খেজুরের বাগান, মাঝখানে একটা সমতল ভূমি, ওই জায়গাটাতে একটা লোক আসবে বা এসে গেছে, তার কাছে তুমি যদি যাও তাহলে দিন পাবে। তাই নাকি? বলে হ্যাঁ। কি করে যাব? এই দেখো 10টা লোক, এরা ওইখানকার, ওখানে যাবে, ওদের সাথে সাথে তুমি চলে যাও। হিসাব কি হলো? শেষ পর্যন্ত এলো কোথায়? মদিনার মসজিদ থেকে 8 কিলোমিটার দূরে একটা বাগানে, যেটা বাগানটা হলো ইহুদিদের বাগান। এই বাগানে ইহুদিদের মজদুর হয়ে এই যুবক ছেলে কাজ করছে। এই ইহুদির ছোট ভাই রাসূলুল্লাহর কাছ থেকে কিছু শুনে টুনে বড় ভাইকে যা বলছে, ভাই শুনেছ কি নবী এসছে একটা মদিনাতে, ভালো ভালো কথা বলছে, আর বলছে যে ও নাকি শেষ নবী, ওই আখিরি জমানার নবী। তখন ওর ভাই বলছে ওখানে আর যাস না, যা গেছিলি, মানে এরা তো সব তাওরাত পড়া লোক, মানা করছে ভাইকে। খেজুরের গাছের উপর থেকে তখন এই যুবক বলছে কি বলছো, কোথায় ওইটা আছে? তোর মালিক বলছে তোর গালে মারবো একটা চট, এগুলো কথা তোকে কে শুনতে বলছে? তুই কাজ কর,
আমরা দু ভাইয়ে কথা বলছি, এগুলো তোকে শুনতে হবে না। শেষে বেচারি একটু পরে নামলো, নামার পরে ভাইয়ের ছোট ভাইকে বলছে, কোন জায়গাতে ওই লোকটাকে আপনি দেখতে পেলেন? বলছে এখান থেকে 8 কিলোমিটার দূরে একটা মসজিদ তৈরি করেছে, ওই মসজিদের লোকটা বসে আছে। তো যেদিন আমুরিয়া শহর ছেড়ে এই যুবক বেরিয়ে আসে, সেদিন আমুরিয়ার পাদ্রী বলেছিল, লোকটাকে তুমি যদি তার কাছে ধর্ম জানতে চাও তো ওর লক্ষণ আছে 3টা। জীবনে সাদকা খাবে না, খায় না। 2 নম্বর হলো দান যদি দাও, তোহফা যদি দাও তো তোহফা নিবে। 3 নম্বর হলো তার পিঠের কাছে বাহুর মাঝখানে একটা পায়রার আন্ডার সমান মাংস বড় হয়ে আছে, এটাকে বলা হয় মোহরে নবুয়াত। 3টা জিনিস যদি দেখতে পাও তাহলে জানবে যে এর কাছে ধর্ম পাওয়া যাবে। আর যদি ওইটা না মিলে তো ধর্ম ওখানেও পাওয়া যাবে না। তিনি চলে এলেন সন্ধ্যাবেলায় মালিকের বাগানের এতটি খেজুর নিয়ে এসে রসুলুল্লাহকে দেখছেন 10-20টা লোকের মাঝখানে বসে। তো মন বলছে এই লোকটাই সেই লোকটা। ওর কাছে এমনি করে আঁচলটাকে রেখে দিয়ে, টোনাটাকে রেখে দিয়ে বলছে, এই নেন, এটি আপনাকে সাদকা দিলাম, আপনারা এটি খাবেন। রসুলুল্লাহ শুনতে পেলেন এর মুখ থেকে কি যে এটি সাদকা দিলাম। রসুল সবটি খেজুরকে সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন, একটা খেজুর মুখে দিলেন না। এই জুয়ান, নাম এর হলো সালমান ফার্সি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ঝুঁকিয়ে বলছে যে আল্লাহ, এই লোকটাই মনে হয় ওই লোকটা, মনে হয় এখানে আমি দিন পাবো। একটা তো মিলে গেল। তারপরের দিন আবার এলো, এতটি খেজুর নিয়ে এসে আবার রসুলুল্লাহর সামনে বাড়িয়ে দিয়ে বলছে, হাজিহি হাদিয়াতুল্লাহ, এটি আপনাকে হাদিয়া দিলাম, আপনাকে অনুদান হিসাবে দিলাম, আপনি এটাকে খান। রসুলুল্লাহ যখন শুনলেন যে এটা হাদিয়া, তখন সাথে সাথে একটা বিচি খেজুরের বের করে দিয়ে মুখে দিলেন বিসমিল্লাহ বলে। তখন লোকটা আবার মুখ ঝুঁকাচ্ছে, একাই একাই দিয়ে বলছে, মিলে গেল পাদ্রির কথা। এই সাদকা খাবে না, ঠিক কালকে খাইনি। এ হাদিয়া খাবে, ঠিক আজকে হাদিয়া খেলো। তাহলে বাকি থেকে গেল আমার একটা। যদি এটা আমি পেয়ে যাই তাহলে আমার সামনে ঈমানের রাস্তা খুলে যাবে। আমি 18 বছর বয়সে বাড়ি ছেড়েছি, আমি জমিদারের বেটা, আমার বাড়ি হলো ইরানের ইস্পাহান শহরে। আমার বাপ আর মা আমাকে খুঁজে বেড়াচ্ছে, আর আমি ধর্মকে খুঁজে বেড়াচ্ছি, হককে খুঁজে বেড়াচ্ছি। আজকে 22-24 বছর বয়সে এখানে এসে পৌঁছেছি। তার একদিন পরে আবার এলো, তো বাকি কবরস্থানে আল্লাহ পাকের নবী লাশকে সমাহিত করার জন্য এসেছেন, এক জায়গাতে বসে আছেন। তো এই জুয়ান ছেলে রসুলুল্লাহর পিঠের চারিদিকে ঘুরছে আর ঘুরছে আর সুযোগ খুঁজছে। ঘাড়ের কাছকার কাপড়টা যদি একবার নামে তাহলে আমি দেখি যে এখানে মাংসপিণ্ড আছে না নাই। ঘোরাফেরা দেখে রসুলুল্লাহ মুচকি মেরে হেসে বলছেন, তুমি আমার পিছন দিকে যাচ্ছ আর বারবার ঘুরছো, উঁকি মারছো, তার মানে দেখতে চাইছো নাকি? আল্লাহ পাকের নবী নিজের চাদরটাকে এমনি করে যেমনি সরালেন, ঘাড়ের এই মাঝখানে, বাহুর মাঝখানে ঠিক পায়রার আন্ডার সমান মাংসপিণ্ডকে দেখতে পাওয়া গেল মোহরে নবুয়াত। যখনই দেখা হয়ে গেল, কবরস্থানে দাফন করতে গিয়ে কবরের জায়গাতে সালমান ফার্সির মতো লোক ঈমান কবুল করে নিল আর বলছে, এই আল্লাহ পাকের রসুল, আমার সামনে ঈমানের রাস্তা খুলে গেছে। এতগুলো রাস্তা খুলে যাওয়ার পরে যদি আপনাকে আমি নবী বলে না মানি তাহলে আমার নসিব ফুটে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তাহলে আমাকে পছন্দ করেন না। আমি নিশ্চয়ই আপনার দলে নাম লিখাবো আর আপনাকে নবী বলে মানব। কবরস্থানে রসুলুল্লাহর হাতে হাত দিয়ে বয়াত করে ঈমান কবুল করে নিয়েছে। রসুলুল্লাহ পছন্দ করেছেন একাই তা নয়, ওকে পছন্দ করেছেন 7 আসমানের মালিক। যখনই চোখের সামনে নিদর্শন আসছে তখনই সে আল্লাহকে চিনে নিচ্ছে। আপনার সামনে নিদর্শন আসবে না, কেন আসবে না? আপনি জন্মেছেন মা বাবা মুসলমানের ঔরসে, আপনার মা মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার গ্রাম মুসলমান, আপনার সমাজ মুসলমান, আপনার এলাকা মুসলমান। আপনাকে পরীক্ষা করতে হবে না আল্লাহকে এবং আল্লাহর রসুলকে। যা কিছু শুনছেন জুমার মসজিদের, যা কিছু শুনছেন আলেম ওলামাদের মুখ থেকে, এইটিকে শোনার পরে নিজের ঈমানটাকে বলিষ্ঠ করে রাখেন। দাদারা আমার, ঈমানকে দাগদার করে আল্লাহর কাছে নারাজ হয়ে নাপসন্দ মানুষে আপনি বাঁচবেন না। হ্যাঁ, কি বলছে এটা? কাকিমা কাকিমা
জন্য বাবা মার জন্য 1000 টাকা। আর উঠিয়েন না, 5টা মিনিট একটু দাঁড়ান, আল্লাহর রাস্তায় একটা কথা বলে দিয়ে আপনারাকে ছেড়ে দিই। আর আগে বলছি, সেক্রেটারি সাহেব গরুর জন্য দিয়েছিলেন 3000 টাকা, আমাদের পাড়ার সারফুল এখন দিলেন 7000 টাকা। আর সারফুল হক দিয়েছে 1000 টাকা। আর এখানে একটা চাঁদির তোড়া দান করেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা দাদারা আমার আর মায়েরা আমার, আপনাদের কাছে আমার একটা নিবেদন, ছোট্ট করে নিবেদনটা হলো এই যে আমি আদায়কারী নই, তো যাওয়ার কালের লোককে বলি যে তোমরা আমাকে 10 টাকা করে 20 টাকা করে টাকাগুলো দাও। তো এই 10 টাকা 20 টাকা করে লোকেরা যে দেয়, তো তাতে টেবিল এতখানি উঁচা হয়ে যায়। তো আপনারাকে বলছি বেশি করে দিয়েন না, থোড়া করে দেন। আর একটা কথা বলছি, কথাটাকে বেয়াদবি মনে করিয়েন না, সব কিছুরই দুয়া জানছেন।